মহাদেব তার তৃতীয় পুত্রকে কেন হত্যা করেছিলেন? একবার মাতা পার্বতী মজার ছলে মহাদেবের দুচোখ বন্ধ করে দেন। যখনই মহাদেবের দুচোখ বন্ধ হয়ে যায় সমগ্র সংসারে অন্ধকার ছড়িয়ে পড়ে। তখন সৃষ্টিকে বাঁচানোর জন্য মহাদেব নিজের তৃতীয় নয়ন খুলে দেন আর সমগ্র সৃষ্টি পুনরায় আলোকিত হয়ে ওঠে। কিন্তু গরম এতটা অধিক ছিল যে মাতা পার্বতী ঘেমে যান আর সেই ঘাম থেকে এক বালকের জন্ম হয়। অন্ধকারে জন্মের কারণে সেই বালকের নাম রাখা হয় অন্ধক। পরবর্তীকালে হিরণ্যক্ষক মহাদেবের আরাধনা করে ওনার কাছে পুত্রপ্রাপ্তির বর চান। তখন মহাদেব হিরণ্যক্ষককে পুত্ররূপে অন্ধককে দিয়ে দেয়। এইভাবে অন্ধকের পালন পোষণ দৈত্যদের মধ্যে হতে থাকে। পরে গিয়ে অন্ধক দৈত্যদের রাজা হয়। ধীরে ধীরে তার শক্তি বাড়তে থাকে আর সে দেবতাদের পরাজিত করে ত্রিলোকে রাজা হয়ে যায়। একদিন তার মনে বিবাহের ইচ্ছা জাগে। উনি ঠিক করেন ত্রিলোকের সবথেকে সুন্দরী স্ত্রীকে উনি বিবাহ করবেন। তাই অন্ধক মাতা পার্বতীকে বিবাহের প্রস্তাব দেন, কিন্তু বারণ করা সত্ত্বেও সে মানছিল না। তখন মহাদেব সেখানে প্রকট হয়ে বলেন, মূর্খ, এটা তোমারই মাতা। এই বলে তিনি অন্ধককে বধ করে দেন।